জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? এইখানে বলা হয়েছে যে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধান, তো তাহলে পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানে যদি এটি অন্তর্ভুক্ত থাকে, পরবর্তী যদি সরকারি ডিসিশন নেয়, তাহলে এই আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে এই তামাশার কি দরকার ছিল? তামাশার তো কোনো দরকার নাই। আমরা প্রায় 2 মাস সমস্ত কর্মকাণ্ড বাদ দিয়ে পরিবারকে বঞ্চিত করে এইখানে মানে ওই যে অফিসের মতো আপনার সকাল 11টায় আলোচনা শুরু হয়েছে, বিকাল 5টা, এবং শেষ দিকে আপনারা দেখেছেন 10টা 11টার দিকে আপনার আলোচনা শেষ হয়েছে। আমরা বারবার বলেছিলাম যে এই সংস্কারগুলো নির্বাচনের আগে আইনি ভিত্তি এবং বৈধতা দেওয়া যায়, সেগুলোকে বৈধতা এবং আইনি ভিত্তি দিতে হবে, এবং এই জুলাই সনদের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যেই জুলাই সনদের কথা ঘোষণাপত্রে উদ্ধৃত থাকবে, কিন্তু ঘোষণাপত্রে জুলাই সনদের কথা উল্লেখ নাই। যখন বলা হয়েছে যে এই ডিক্লারেশন আপনার সংবিধানে সন্নিবেশিত থাকবে, সেখানে যদি এইভাবে বলা থাকতো যে এই জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে একটি জুলাই সনদ রচিত হবে, এই কথাটুকু যদি উল্লেখ থাকতো, তাহলে এই সনদের একটা স্ট্রং আইনি বৈধতা বা ভিত্তি থাকতো। সেটি হয় নাই। তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই যে আমরা যদি আজকে বিভাজিত অবস্থান নেই, তাহলে তো পতিত স্বৈরাচার এবং ফ্যাসিবাদ এবং তার দোসররা অট্টহাসিতে মেতে উঠবেন। তাই আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, এখনও যদি সুযোগ থাকে আলাপ আলোচনার মাধ্যমে এই জুলাই ঘোষণাপত্রের সংশোধনী আনা দরকার। এবং বিশেষ করে মূল বিষয় কি এই আন্দোলনে যে ভাই ব্রিটিশ বিরোধী উপনিবেশিকবাদ 47-এর আন্দোলন 71-এর মুক্তিযুদ্ধ গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করে নাই। 71-এর মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে তো আমরা একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড পেয়েছি। এই জুলাই গণ অভ্যুত্থান আছে তার অর্ধ শতাব্দী পরে। সেইখানে 71-এর মুক্তিযুদ্ধ, এই 47-এর আন্দোলন, অমুক তমুক, এই সমস্ত ইতিহাসের এত আপনার উদ্ধৃতি ঘোষণাপত্রে থাকার দরকার ছিল না।